ঈমান আনার মৌলিক শর্ত সমূহের মধ্য থেকে ৩ নম্বর শর্ত আল ঈমানু বিল কুতুব, রব্বুল আলামিনের প্রত্যেকটা কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা। আল্লাহর প্রতি ঈমান আনা যেমনিভাবে ফরজ, পাশাপাশি রব্বুল আলামিনের প্রত্যেকটা কিতাবের উপরেও ঈমান আনা তেমনি আমাদের উপরে ফরজ। এই সম্পর্কে রব্বুল আলামিন বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, নবীর উপরে যখনই আমি যেটা নাজিল করি আমার নবী তো ওইটা বিশ্বাস করে, এমনকি ঈমানদার ব্যক্তি যারা আছে তারাও এটা বিশ্বাস করে। তারা বলে কুল্লুন আমানা বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি, এবং রব্বুল আলামিনের প্রত্যেকটা ফেরেশতাদের উপরে ঈমান এনেছি, ওয়া কুতুবিহি, এবং রব্বুল আলামিনের যে কিতাব আছে প্রত্যেকটা কিতাবের উপরেও আমরা ঈমান এনেছি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে ভ্রান্ত মানুষ কারা, পৃথিবীতে জাহান্নামের পথযাত্রী কারা, তাদের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন, অমাইয়াকফুর বিল্লাহ, অমাইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, ভ্রান্ত মানুষ তো তারা, জাহান্নামের পথযাত্রী তো তারা, যারা আমাকে অবিশ্বাস করে এবং আমার ফেরেশতাদেরকে অবিশ্বাস করে এবং আমার কিতাবগুলোকে অবিশ্বাস করে। ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যারা আমাকে অবিশ্বাস করছো, আমার ফেরেশতাদেরকে অবিশ্বাস করছো এবং আমার কিতাবগুলোকেও যারা অবিশ্বাস করছো, তোমরা তো স্পষ্টভাবে ভ্রান্তিতেই নিমজ্জিত রয়েছো। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো আল্লাহর প্রতি ঈমান আনা যেমনিভাবে ফরজ, পাশাপাশি রব্বুল আলামিনের কিতাবগুলোর উপরেও ঈমান আনা আমাদের জন্য ফরজ। এই কারণে রব্বুল আলামিন হিদায়াত প্রাপ্ত মানুষ কারা তাদের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হিদায়াত প্রাপ্ত মানুষ তো তারা যারা কোরআনের উপরে বিশ্বাস করেছে, পাশাপাশি কোরআনের আগে যতগুলো কিতাব আমি নাজিল করেছি প্রত্যেকটা কিতাবের উপরেও যারা বিশ্বাস স্থাপন করেছে। কোরআনই কি আল্লাহর একমাত্র কিতাব, নাকি কোরআনের আগে রব্বুল আলামিন অন্য অন্য কিতাব নাজিল করেছেন? বলেন, কোরআনই কি একমাত্র কিতাব? কোরআনের আগে রব্বুল আলামিন আরো কিতাব নাজিল করেন নাই? করেছেন। আসমানি কিতাবের সংখ্যা মোট কত কে বলতে পারবে? 104 খানা। 100 কয়খানা? 104 খানা হচ্ছে আসমানি কিতাব। এই 104 খানা কিতাবের মধ্য থেকে 4 খানা কিতাবের সম্মান রব্বুল আলামিন সব থেকে বেশি বাড়িয়েছেন, এবং এই 4 খানা কিতাবের কথা পবিত্র কোরআনের মধ্যে আছে। রব্বুল আলামিন সূরাত আত-তাওবায়ের 111 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন 3 খানা কিতাবের নাম তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন 3টা কিতাবের নাম উল্লেখ করলেন। 1 নম্বরে তাওরাত, 2 নম্বরে ইনজিল, 3 নম্বরে কুরআন। সূরাত আন-নিসায়ের 63 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন আরেকটা কিতাবের নাম তিনি উল্লেখ করেছেন, আর তাও হলো ওয়া আতাইনা দাউদা যাবুরা, আমি দাউদকে যেই কিতাবটা দিয়েছিলাম সেই কিতাবের নাম হচ্ছে জাবুর। তাহলে মোট কয়খানা কিতাবের নাম জানতে পারলাম? 4 খানা। 1 নম্বরে তাওরাত, 2 নম্বরে ইনজিল, 3 নম্বরে কোরআন, 4 নম্বরে জাবুর। যদি কখনো প্রশ্ন করা হয় পবিত্র কোরআনের ভিতরে কয়টা কিতাবের নাম আসছে, বলতে পারবেন না? কয়টা কিতাবের নাম? কয়খানা? 4 খানা কিতাবের নাম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমাদের পূর্বে রব্বুল আলামিন যতগুলো কিতাব নাজিল করেছেন
এবং আমাদের উপরে যে কিতাবটা নাজিল করেছেন এই কোরআনের ভিতরে এবং অন্য অন্য কিতাবগুলির ভিতরে কিছুটা পার্থক্য আছে। কয়েকটি পার্থক্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। নাম্বার ওয়ান, অন্য অন্য কিতাবের মধ্যে আর কোরআনের মধ্যে এক নম্বর পার্থক্য হচ্ছে অন্য অন্য কিতাবগুলো রব্বুল আলামিন একসাথে একত্রে নাজিল করেছেন, তবে কোরআন রব্বুল আলামিন একত্রে নাজিল করেছে? কোরআন নাজিল হয়েছে কত বছরে? কে বলতে পারবেন? কোরআন নাজিল হয়েছে 23 বছরে। কত বছরে? 23 বছরে। রব্বুল আলামিন এই সম্পর্কে বলেন, ওয়াকুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাস। কোরআনকে আমি আল্লাহ রব্বুল আলামিন ভাগে ভাগে যখন যতটুকু দরকার ঠিক তখনই ততটুকু আপনার কাছে আমি নাজিল করেছি, যেন প্রেক্ষাপট অনুযায়ী মানুষের কাছে আপনি এটা উপস্থাপনা করতে পারেন। তাহলে অন্য অন্য কিতাবের ভিতরে আর কোরআনের ভিতরে একটা পার্থক্য আমরা পেলাম। অন্য অন্য কিতাব রব্বুল আলামিন একত্রে নাজিল করেছে আর কোরআনটা আলাদা আলাদা ভাগে ভাগে নাজিল হয়েছে। অন্য অন্য কিতাবের মধ্যে আর কোরআনের মধ্যে 2 নম্বর পার্থক্য হচ্ছে রব্বুল আলামিন একমাত্র কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন, আর অন্য অন্য কিতাবগুলোকে হেফাজত করার দায়িত্ব তিনি নেন নাই। কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? এই সম্পর্কে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে যেহেতু আমি নাজিল করেছি আর কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আমি সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে কখনোই কোরআনের ভিতরে বাতিল কোনো কিছু স্পর্শ করতে পারবে না। এমনকি কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি চেষ্টা করে কোরআনের একটা নুকতাকেও কখনোই কেউ পরিবর্তন করতে পারবে না। যদিও দেখবেন আজকে অনেকেই বলে রব্বুল আলামিন কোরআন নাজিল করেছিলেন 90 পারা। কত পারা? 90 পারা। মোল্লা এবং মৌলবীরা এই 90 পারা থেকে 60 পারা বিলুপ্ত করে দিয়ে রেখে দিয়েছে মাত্র কত পারা? কত পারা? এমন কথা শুনেন না আপনারা? আমি নিজে এটা শুনেছি। তো রব্বুল আলামিন বলছেন কিয়ামত পর্যন্ত একটা নুকতাকেও পরিবর্তন করবে না, এই গ্যারান্টি আমি আল্লাহ তোমাদেরকে দিচ্ছি। আর আপনি যদি বলেন 60 পারা কোরআন বিলুপ্ত হয়ে গিয়েছে, তো আপনি আমাকে বলেন এই আয়াতের উপরে আপনি কি বিশ্বাস স্থাপন করতে পারলেন? পারলেন না। সুতরাং প্রিয় ভাইয়েরা, এই বিশ্বাস রাখতে হবে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি চেষ্টা করে একটা জবর, একটা জের, একটা পেশ, এমনকি একটা নকতারও কেউ পরিবর্তন করতে পারবে না। কারণ কোরআন সংরক্ষণ করার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? এখন আপনি বলবেন, হুজুর অনেক সময় আমরা তো দেখি একটা ঘর পুড়ে গিয়েছে, এখন ওই ঘরের ভেতরে একটা কোরআন ছিল, ঘরের সাথে সাথে কোরআনটাও তো পড়ে গেল, তো আল্লাহ কিভাবে সংরক্ষণ করলেন? আপনি এই আয়াতের ব্যাখ্যাটাই বুঝেন না প্রিয় ভাইয়েরা। আপনারা আমাকে বলেন, একটা ঘরের সাথে একটা কোরআন যদি পুড়ে যায়, তার মানে কি ব্যাপারটা এমন যে পৃথিবী থেকে সমস্ত কোরআন বিলুপ্ত হয়ে যাবে? একটা সহিফা মাত্র বিলুপ্ত হয়েছে। আপনি যদি পৃথিবীতে এখন যত কোরআন আছে সবগুলো কোরআন যদি আপনি আগুনে পুড়িয়ে ফেলেন, আপনি আগামী কালকেই দেখবেন লক্ষ লক্ষ কোরআন আবার ছাপিয়ে ফেলা হয়েছে। কারণ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি হেফজ শেষ করেছি। যদি আপনি আমাকে বলেন এখনই এই মুহূর্তে এখানে বসে বসে আলিফ লাম মিম থেকে নিয়ে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আমি বলতে পারবো আলহামদুলিল্লাহ। তো এমনকি হাফেজ শুধু আমি একাই আছি? এমন হাফেজ কি দেশে আসে না? পুরো পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ আছে। তো হাফেজ কোরআন বলবে, যারা লেখক তারা লিপিবদ্ধ করবে, কোরআনকে আপনি বিলুপ্ত করবেন কিভাবে? কখনো এটা সম্ভব
না, কারণ কোরআন সংরক্ষণ করার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? তো কোরআনের মধ্যে এবং অন্য অন্য কিতাবের মধ্যে 2 নম্বর পার্থক্য হচ্ছে, অন্য অন্য কিতাবগুলো সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ নেন নাই, যার কারণে অন্য অন্য কিতাবের ভিতরে সংযোজন করা হয়েছে, বিয়োজন করা হয়েছে, এই জন্যই ওই কিতাবগুলো মানা যাবে না। তবে কোরআনটা রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে যেমনটা নাজিল করেছেন এখন ঠিক তেমনটাই আছে, কিয়ামত পর্যন্ত কেউই কখনো পরিবর্তন করতে পারবে না। কোরআনের মধ্যে এবং অন্য অন্য কিতাবের মধ্যে 3 নম্বর পার্থক্য হচ্ছে, অন্য অন্য সমস্ত কিতাবের উপরে কেবলমাত্র আমরা বিশ্বাস স্থাপন করব, তবে ওইগুলোকে মানা যাবে না। কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, পাশাপাশি প্রত্যেকটা আয়াতের উপরে এবং প্রত্যেকটা শব্দকেও মেনে নিতে হবে। আজকাল দেখবেন অনেক মানুষ বলে আমরা কোরআনকে বিশ্বাস করি, বলে কিনা? পৃথিবীতে যত মুসলমান আছে আপনারা প্রত্যেকটা মুসলমানের কাছে গিয়ে গিয়ে যদি বলেন ভাই তুমি কি কোরআনকে বিশ্বাস করো না, তারা কি উত্তর দেবে? অবশ্যই বিশ্বাস করি। তবে অনেক মানুষ আছে যদি আপনি বলেন তুমি কি কোরআনকে মানো, তখন এটাই বলবে মানি, মুখে বলে কিন্তু প্র্যাকটিক্যালি আর মানে না। যেমন আপনারা দেখবেন এমন অনেক মানুষ আছে মসজিদে নামাজ পড়তে আসছে, মসজিদে আসার পরে বলছে হুজুর নবীজি কোনভাবে নামাজ পড়েছে ওইটা একটু আমাদেরকে শিখান, নবীজি কোনভাবে রোজা রেখেছে ওইটা একটু আমাদেরকে বলেন। আমরা তাদেরকে বলি, অথচ এই মানুষদেরকে যখন আমরা বলি ভাই নামাজ নবীজি যেইভাবে পড়ছে আপনি তো সেভাবেই পড়ছেন, নবীজি যেইভাবে রোজা রেখেছেন আপনি তো সেইভাবেই রোজা রেখেছেন, আসেন না নবী যেইভাবে রাজনীতি করেছে আমরাও সেইভাবে রাজনীতি করি, তখন আবার বলে না ধর্ম আর রাজনীতি একসাথে চলতে পারে, বলে কিনা? আপনারা আমাকে বলেন ধর্ম আর রাজনীতি এটা কি ভিন্ন জিনিস? রাজনীতি কি জিনিস এটা আপনি বোঝেন। আমাদের এই যে বডি 3.5 হাত বডি, আমাদের হাত এটা বডির একটা অংশ, কিন্তু হাত এটা কি একটা পূর্ণাঙ্গ বডি? একটু উত্তর দিবেন, হাত একটা পূর্ণাঙ্গ দেহ নাকি দেহের একটা অংশ মাত্র? একটা অংশ। হাত যেমনি ভাবে দেহের একটা অংশ, পা যেমনি ভাবে দেহের একটা অংশ, কান যেমনি ভাবে দেহের একটা অংশ, হাত পা কান চক্ষু সমস্ত কিছু নিয়েই যেমন একটা পরিপূর্ণ দেহ, ঠিক তেমনই ভাবে নামাজ এটা কোরআনের একটা অংশ, রোজা এটা কোরআনের একটা অংশ, হজ এটা কোরআনের একটা অংশ, রাজনীতি এটাও কোরআনের একটা অংশ। ঠিক তেমনই ভাবে রাজনীতি, নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত কিছু নিয়েই হচ্ছে পূর্ণাঙ্গ কোরআন। সুতরাং যদি কোনো ব্যক্তি বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তবে তো এই ব্যক্তি কোরআন থেকে একটা অংশকে সে বিলুপ্ত করে দিয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন বলছেন তোমরা যারা কোনো কোনো ক্ষেত্রে কোরআনকে মানছো আবার কোনো কোনো ক্ষেত্রে কোরআনকে মানছো না, তোমাদের অবস্থা কেমন হবে? আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। আচ্ছা তোমরা কি এমন সিদ্ধান্ত নিয়েছো যে কোনো কোনো ক্ষেত্রে কোরআনকে মানবে আবার কোনো কোনো ক্ষেত্রে কোরআনকে মানবে না? যদি এটাই হয় তোমাদের চিন্তা চেতনা, তাহলে আমার ঘোষণাটাও তোমরা শোনো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুম ফিল হায়াতিদ দুনিয়া। অবশ্যই আমি তোমাদেরকে পৃথিবীতে লাঞ্ছিত করব এবং পরকালে ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আমি তোমাকে কঠিন আযাবের শাস্তি আস্বাদন করাবো। সুতরাং প্রিয় ভাইয়েরা, কখনো বলবেন এটা যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক? যদিও কয়েকদিন আগে দেখলাম একজন বলছে, একজন গণ্যমান্য ব্যক্তি
আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। একজন গণ্যমান্য ব্যক্তির মুখের কথা কি এটা হতে পারে? যদি কোনো ব্যক্তি এটা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এই কথা বলার সাথে তার আর ঈমান থাকবে না, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, রাজনীতি এটা কুরআনেরই একটা অংশ। তাহলে কুরআনের সাথে এবং অন্য অন্য কিতাবের সাথে 3 নম্বর পার্থক্য হচ্ছে, অন্য অন্য কিতাবগুলির উপরে কেবল আমরা বিশ্বাস স্থাপন করব, তবে ওইটা মানা যাবে না। আর কোরআন হচ্ছে এমন একটা কিতাব, এইটার উপরে বিশ্বাস স্থাপন করার পাশাপাশি প্রত্যেকটা আয়াতকেই মানতে হবে। তাহলে ঈমান আনার মৌলিক শর্ত সমূহের মধ্য থেকে 3 নম্বর শর্ত হচ্ছে কিতাবের উপরে ঈমান আনতে হবে।